আমি মঞ্চে যে সমস্ত ওলামায়ে কেরামগণ আছেন তাদেরকে অনুরোধ করছি, মা বোনদেরকে করছি, আপনাদেরকে করছি, আমাদের অতিথি, আমাদের মেহমান তিনি এসেছেন, তিনি আলোচনা করবেন। আমাদের দেশি বক্তাদের বক্তব্য তো অহরহ শুনছেন। সুলতানপুর আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের গর্ব, আজকে সে মাদ্রাসাতে জালসা আছে, জালসা শুনবেন। মাদাপুরে জালসা হয়, জালসা শুনবেন। পাকা দরগাতে জালসা হয়, জালসা শুনবেন। নসিপুরে জালসা হয়, জালসা শুনবেন। এগুলো তো দেশি বক্তাদের বক্তব্য শুনছেন। আজকে এই কিছু যুবকেরা, কিছু আজকে সুন্নি প্রেমিক ব্যক্তিগণ অক্লান্ত পরিশ্রম করে আমাদের মাননীয় সম্মানীয় হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে নিয়ে এসেছেন আলোচনা শোনার জন্য। শুনুন। তবে এই জালসা কমিটির পক্ষ থেকে আমাদের অতিথিকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মিয়াপাড়া জুমা মসজিদের ইমাম হযরত মাওলানা মুশাররফ হোসেন রেজভী সাহেব। হযরত মাওলানা মুশাররফ হোসেন রেজভী সাহেব। আর আমার ওস্তাদে গেরামি, আমার ওস্তাদ পীরে তারিকাত রাহবারে শরিয়ত ফুরকানিয়া আলিমে ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ বদরুল ইসলাম মুজাদ্দিদি রেজভী মাদ্দাজিল্লাহুল আলীকে বরণ করে নিচ্ছেন আমাদের শাহানাপাড়া জুমা মসজিদের ইমাম হযরত মাওলানা আখতারুল হাসান রেজভী সাহেব। হযরত মাওলানা আখতারুল হাসান রেজভী সাহেব। আজিজানে মুহতারাম, যে সমস্ত ওলামায়ে কেরামগণ বাইরে আছেন আমি তাদেরকে অনুরোধ করছি দয়া করে মঞ্চে চলে আসেন। অনেকেই বিভিন্ন দিক থেকে এসেছেন। আমি মুফতি আলী হুসাইন সুন্নি আল কাদেরি, মুফতি আবু রাইহান, যারা দূর থেকে এসেছেন তাদেরকেও আমি বলছি একটু মঞ্চে আসার জন্য, এবং অত্র এলাকার যারা ওলামায়ে কেরাম এসেছেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আপনারাও মঞ্চে এসে বসুন। ব্রাদারান ইসলাম, আমাদেরকে বলা হয় 2 মিনিট সময় নেব, বিরক্ত হবে না, 2 মিনিট। হযরত আছেন, আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতাল জামাত। কি বলা হয়? এই জোরে বলতে হবে, আর একটু জোরে। আহলুস সুন্নাতাল জামাত। আহলুস সুন্নাতাল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান? একটু হাত তুলে বলেন তো, সুন্নি মুসলমান। আর একটু জোরে, আর একটু জোরে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমানদের আকীদা নবী খোদার নূরে তৈরি। সুন্নি জামাতের আকীদা নবী বেমেসাল। সুন্নি জামাতের আকীদা নবী হাজির ও নাজির। সুন্নি জামাতের আকীদা নবী গায়বের সংবাদদাতা। সুন্নি জামাতের আকীদা নবী হায়াতুন নবী। সুন্নি জামাতের আকীদা নবী বেমেসাল। সুন্নি জামাতের আকীদা নবী শাফাতকারী। সুন্নি জামাতের আকীদা নবী রাহমাতুল লিল আলামিন। সুন্নি জামাতের আকীদা নবীর ওসিলা দিয়ে খোদার দরবারে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা মিলাদ করা যায়। সুন্নি জামাতের আকীদা কিয়াম করা যায়। সুন্নি জামাতের আকীদা উচ্চ স্বরে দরুদ শরীফ পড়া যায়। সুন্নি জামাতের আকীদা ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়। সুন্নি জামাতের আকীদা 12 রবিউল আউয়াল পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা নবীর আগমনের দিন খুশি প্রকাশ করা, বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা সুসজ্জিত করা, ইসলামিক পতাকা উত্তোলন করা, নবীর আগমনের খুশিতে মিছিল বের করা যায়। সুন্নি জামাতের আকীদা তিজা চাহরাম চাল্লিশা করা যায়। সুন্নি জামাতের আকীদা কুলখানি কোরআনখানি কালেমাখানি করা যায়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মোতাবেক মুহররম পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা শরীয়ত মোতাবেক শবে বারাত পালন করা যায়। হালুয়া রুটি খাওয়া যায়। সুন্নি জামাতের আকীদা শবে মেরাজ পালন করা যায়। সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া যায়। সুন্নি জামাতের আকীদা আল্লাহর ওলিদের উরুস শরীফ পালন করা যায়। সুন্নি জামাতের
আকীদা আল্লাহর ওলিদের মাজার শরীফে চাদর দেওয়া ফুল দেওয়া যায়। সুন্নি জামাতের আকীদা যা আজকে পীর ওলি আউলিয়া বুজুর্গানে দিনদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। সুন্নি জামাতের আকীদা নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে বাড়ি থেকে সফর করা যায়। সুন্নি জামাতের আকীদা দাঁড়িয়ে সালাম করা যায়। সুন্নি জামাতের আকীদা নবীর নাম শুনে চোখে চুমা দেওয়া যায়। সুন্নি হানাফিদের আকীদা যে পাঁচ ওয়াক্তের আজান, জুমার আজান, সমস্ত আজান লাউড স্পিকারে হোক, মুখে হোক, হানাফি মাযহাবের আলোকে সরকারে ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা মসলা প্রদান করেছেন। সমস্ত আজান মসজিদের বাইরে আমার সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত হানাফি মাযহাবের আলোকে ফতোয়া প্রদান করেছেন। ফতোয়ায়ে স্বামীর রেফারেন্স দিয়ে কবরে আজান দেওয়া যায়। সুন্নি জামাতের আজকে আকীদার উপরে দাঁড়িয়ে সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা ফতোয়া দিয়েছেন আজানের পর আজকে জামাতের পূর্বে সালাত দেওয়া চাই। সুন্নি জামাতের আজকে আকীদা হানাফি মাযহাবের আজকে মসলা সরকারে ইমাম আহমদ রাজা প্রদান করেছেন গরু ছাগল ভুড়ি খাওয়া মাকরু তাহরিমি। সুন্নি জামাতের পক্ষ থেকে হানাফি মাযহাবের উপরে দাঁড়িয়ে তিনি আকাবিরে হানাফির রেফারেন্স সহকারে মসলা প্রদান করেছেন বর্তমান সময় ফিতনার কারণে সমস্ত মহিলাদের বুড়ি হোক, বৃদ্ধা হোক, যুবতী হোক, জওয়ান হোক তাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়া নিষেধ। এ বেরাদারান ইসলাম সুন্নি জামাতের আকীদা হাত তুলে দোয়া করা যায়, মুনাজাত করা যায়। আজকে জানাজার পরে দোয়া করা যায়, মাটি দেওয়ার পরে দোয়া করা যায়, আজানের পরে দোয়া করা যায়। এই সমস্ত আকীদা এবং কর্মসমূহের উপরে আমাদেরকে পাহাড়ের মতন স্থির থাকতে হবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম আর যত রকমের দেওবন্দি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, ওয়াহাবি, নাচরানি, শিয়া, খারাজি, ফারাজি, গায়র মুকাল্লিদ নাম ধরে আহলে হাদিস যে সমস্ত ভ্রান্ত মতবাদ আজকে আত্মপ্রকাশ করেছে এ সমস্ত দল থেকে নিজেরা বাঁচুন, ঈমানকে রক্ষা করুন, দেশকে বাঁচান, সমাজকে বাঁচান, এলাকাকে বাঁচান, গ্রামকে বাঁচান, মসজিদকে বাঁচান, মাদ্রাসাকে বাঁচান, দেশকে বাঁচান। তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকুন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখুন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজি জানে মোহতারাম দেরি না করে এবার আপনাদের সামনে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ থেকে আগত ইন্টারন্যাশনাল বক্তা আজকে মুজাহিদে মিল্লাত হযরতুল আলম মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাল্লামাহুল্লাহ আপনাদের সামনে আসছেন। আপনাদের ধৈর্য মোতাবেক তিনি আলোচনা শোনাবেন। তার আগমনের পূর্বে, তার শুভাগমনের পূর্বে একটু জোরে সোরে মহান স্রষ্টার নামে একটু নারার ধ্বনি উচ্চারণ করতে হবে যেন বুঝতে পারে ইন্ডিয়ান সুন্নিদের ঈমানি তেজ কেমন। নাকি বলছেন উনি বাংলাদেশে, আমরা ইন্ডিয়ান সুন্নিদের ঈমানি তেজ কেমন একটু যেন বুঝতে পারে। নারার উপরে নির্ভর করবে। একটু হযরতের বক্তব্য আমার ওস্তাদে গ্রামে আছেন, নারায়ে তাকবীর বলো না, নারায়ে তাকবীর। মা বোনেরা আপনারা বলবেন না, আপনাদের জন্য জোরে বলা নিষেধ, আপনারা বলবেন আস্তে, সব পাবেন। আর জালসা করেছেন এই যে পর্দা, অনুরোধ করে বলুন, জালসা সবাই করেন, আমরাও করি, তো অনুরোধ করে বলবো মা বোনদের জন্য যেই জালসা করেন না কেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দিবেন। নাকি বলছেন আমাদের ঘরের মা বোন তারা একটু পর্দার ব্যবস্থা করে দিবেন, মেয়েরা যেন পুরুষদেরকে দেখতে না পায়, পুরুষেরা যেন মেয়েদেরকে দেখতে না পায়। মাজারে বলেন, মাদ্রাসাতে বলেন, গ্রামে বলেন, যেখানেই জালসা করেন একটা উঁচু করে পর্দার ব্যবস্থা করে দেবেন যাতে মা বোনেরা পর্দার মধ্যে থাকে। আমাদের দেশে এক শ্রেণীর বক্তা আছে, ও বলে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে না, এ দেখেছেন না? নারায়ে তাকবীর
কিন্তু নারায়ে রিসালাত বলে না। ওর জ্বলন যে কেন বুঝতে পারি না। নবীর নামে এত জ্বলন কেন? যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, আর এই আল্লাহর নাম থেকে নবীর নামকে আলাদা করতেছে। এরা জেনে নিতে হবে, যারা বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত বলে না, জেনে নিতে হবে ওদের আকীদার মধ্যে ভেজাল আছে। না কি বলছেন? আকীদার মধ্যে ভেজাল আছে। সুতরাং নারায়ে তাকবীরও বলবো, নারায়ে রিসালাতও বলবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, তাসনিফাতে আলা হযরত, ইরশাদাতে আলা হযরত, খানদানে আলা হযরত। নারায়ে তাকবীর, উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেব